মধ্যপ্রাচ্যে ইরানের নেটওয়ার্ক ভাঙতে একসাথে ৪ দেশে চলছে ইসরায়েলের হামলা। বিশ্লেষকরা বলছেন, গাজা, লেবানন কিংবা লোহিত সাগরে ইরানের আধিপত্য রুখতেই চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত নেতানিয়াহু, যার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের বড় স্বার্থ। এদিকে প্রক্সি যুদ্ধের খোলস ছেড়ে সরাসরি যুদ্ধের ময়দানে ইরান। হামলা পাল্টা হামলায় ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, সিরিয়া একসাথে ৪ দেশে চলছে ইসরায়েলি আগ্রাসন। এদিকে সরাসরি যুদ্ধ না করেও যুদ্ধের ময়দানে রাজত্ব চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হুথি, হামাসের প্রক্সি বাহিনীর এক নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। সেই সাথে অঞ্চলটি নিয়ন্ত্রণ রাখতে মরিয়া। তবে এবার প্রক্সি যুদ্ধের খোলস ছেড়ে সরাসরি যুদ্ধের ময়দানে তেহরান। মধ্যপ্রাচ্যে ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্তে ইসরায়েলের সাথে হিজবুল্লাহর সংঘাত চলমান। প্রায় অর্ধ শতাব্দী জুড়ে সাপে নেউলে সম্পর্ক ইসরায়েল এবং হিজবুল্লাহ। তবে গাজার মানুষের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর রকেট হামলা কাল হয়ে দাঁড়ায়। লেবাননের ফিলিস্তিন সীমান্তে ঢাল হয়ে যুদ্ধ করছে তারা, আর এতেই হুমকির মুখে ইসরায়েল। গাজা যুদ্ধের জেরে ১৯ নভেম্বর ২০২৩ অতর্কিত সামরিক আক্রমণ চালিয়ে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ কবজা করে ইয়েমেনের হুথি সামরিক গোষ্ঠী। এরপর একের পর এক হুথি হামলায় পশ্চিমা বাণিজ্যে ভাটা ফেলেছে। জানিয়েও বন্ধুরাষ্ট্র ইসরায়েলের কাঁধে বন্দুক রেখে হুথি দমনে মরিয়া যুক্তরাষ্ট্র। এতদিন প্রক্সি যুদ্ধ চালিয়ে গেলেও এবার সম্মুখ সারিতে এলো ইরান। এদিকে বিশ্লেষকরা বলছেন, এখনই লাগাম টানা না গেলে ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়বে শক্তিধর দেশগুলো। মাসুদ রানা, নিউজ 24।